সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে অতিরিক্ত তোষামোদের কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি, শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। এর পাশাপাশি মোট 9টি সতর্ক বার্তা দিয়েছেন তিনি, তা হুবহু তুলে ধরা হলো। জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না, অনেকেই সংকোচ বোধ করবে, কেউ কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়। অতীতে অতিরিক্ত তোষামোদের কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি, শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। ইদানিং দেখেছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে, আপনি ভালো বলতে পারবেন। যেমন মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তি যোদ্ধা হিসেবে ঘোষণার দাবি উত্থাপন, টাইম ম্যাগাজিনে আপনি 100 জন প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাবনা খবরে এসেছে, সবাই জেনেছে। আপনাকে সামনে রেখে অভিনন্দন প্রস্তাব কেন আবার? কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জয়মা রহমানকে প্রোটোকল দেয়া, হাইলাইটস করা, শিক্ষামন্ত্রী সংসদে আপনাকে সম্রাট বাবরের সাথে তুলনা করা, আপনার হাতে আপনার শাসনকালে এটা অন্যের মাধ্যমেও দেয়া যেত। আপনার মেয়ের মাধ্যমে আপনার মাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া, ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলন মেলা বানানো, আপনাকে পায়ে ধরে সালাম করা, যদিও একজনকে আপনি নিষেধ করেছেন, ইত্যাদি। নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ সরল ব্যতিক্রম উদাহরণ দেখিয়েছেন, যেমন সাধারণ জামাকাপড় পরিধান করা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে যাওয়া, বিদ্যুৎ কম ব্যবহার করা, সময় মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা ইত্যাদি। গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদি দেখতে চায় না, আমরা চাই কাজ। যে যত বেশি কর্মক্ষম, সৎ, তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলে এমনিতেই আপনি জনপ্রিয় হবেন, সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরিয়ে নেবে। অধিকন্তু পরিবার কেন্দ্রিক একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই মূল বিবেচ্য বিষয়। আপনার বাবা মা দুজনেই নিজ নিজ যোগ্যতায় মহীয়ান, কষ্ট করে সংগ্রাম করে জীবন দিয়ে চেষ্টা করে গেছেন। সেই বিচারের ভার জনগণ এবং ইতিহাসের উপর। আপনিও পরিবারের সদস্যদের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন। কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা না করা ভালো, এতে জনমনে ক্ষোভ তৈরি হতে পারে। দেখুন, আপনাকে এত কথা বলার আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন নাই। যেহেতু আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পাবলিক ফিগার, সেহেতু আপনাকে সমালোচনা আলোচনা করার অধিকার সকলেরই আছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর সকলেই নতুন কিছু আশা করে। কথা এবং কাজে মিল থাকা একটা বড় যোগ্যতা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করেছেন। এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি। সবশেষে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। প্রিয় দর্শক, শিশির মনিরের এই কথাগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বা শিশির মনিরের বিপরীতে যদি আপনার কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং প্রতিদিন সকল খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।